কিছু মানুষ আপনার প্রতি এত ওভার কনফিডেন্স দেখাবে যে আপনি আপনার নিজের উপরই বিশ্বাস হারিয়ে ফেলবেন। তো আপনি আপনার প্রতি বিশ্বাস রাখুন, এমনকি আল্লাহর প্রতি বিশ্বাস রাখুন। কারণ হচ্ছে মানুষ বলবেই, মানুষ খারাপ ভালো দুটোই বলে, খারাপটা বেশি বলে। তাই মানুষের কথায় কান না দিয়ে মন খারাপ না করে নিজেই সামনের দিকে ধৈর্য নিয়ে এগিয়ে যান। কারণ আল্লাহ আপনার কপালে ভাগ্যে কী রেখেছেন সেটা কিন্তু আপনি নিজেও জানেন না, কিন্তু মানুষ অথচ আপনাকে নিয়ে যেভাবে বলছে তাতে মনে হচ্ছে যে আল্লাহর চেয়ে তারাই বেশি বোঝে। যখন আপনি তাদের কথাটা বিশ্বাস করে মন খারাপ করবেন, তখন তো আপনি সামনের দিকে আগাতে পারবেন না। আবার যদি তাদের কথা বিশ্বাস করে আপনি ওটা ধরেই বসে থাকেন, তাহলে আপনি কিছুই করতে পারবেন না। তাই আপনাকে নিজের প্রতি বিশ্বাস রাখতে হবে, ধৈর্য ধরতে হবে, আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। কারণ আল্লাহ বলেছেন যে দোয়ার মাধ্যমে মানুষ তার ভাগ্য পরিবর্তন করতে পারে। আমরা আসলে ওমনভাবে আল্লাহর কাছে কিছুই চাইতে পারি না। আমরা আসলে অতটা সৎও না, যার কারণে হচ্ছে আমাদের দোয়াগুলো কবুল হয় না। আমরা শুধু দেখা যায় আল্লাহকে ভুল বুঝি, কিন্তু আমরা আল্লাহর জন্য নিজেরা কী করছি বা কতটা নিজেদের পরিবর্তন করছি সেটার দিকে কিন্তু কখনোই দেখি না। তাই মানুষের কথায় কান দেওয়া যাবে না। আমাদের ক্ষেত্রেও এরকম কিছু মানুষ আমাদের আশেপাশেও আছে, না বললেই না। তারা কিন্তু আমাদের ছোট করে কথা বলেই, কারণ হচ্ছে আমরা তো আসলে অত ওপরের লেভেলেরও না যে আমাদের কেউ কিছু বলতেই পারবে না। আমরা যেহেতু মধ্যবিত্ত পরিবারের, তো আমাদেরকেও অনেক কথা শুনতে হয়। তাই আমি কিন্তু সবসময় আল্লাহর উপরেই ভরসা রাখি। বিয়ের আগে হোক পরে হোক, যে কোনো পরিস্থিতিই হোক, আমি কিন্তু কখনোই মানুষের উপরে ভরসা করতে পছন্দ করি না। কারণ আমি দেখেছি যে আমার মা অনেক আগে মারা গিয়েছে, তারপর আমার ভাইও মারা গিয়েছে। আমার বড় ভাই বোন বলতে আমার একটাই বোন আছে, এখনও আছে সে। আমার বাবা ছিল, তারপর হঠাৎ করে বাবাও একদিন মারা গেছে, কিন্তু দেখেছি আমি কেউই পাশে থাকে না। দিন শেষে আল্লাহই আপনাকে দেখে শুনে ভালো জায়গায় এক সময় পৌঁছে দিবে। তো আল্লাহর উপরে বিশ্বাস রেখেছি বলেই এখন এত সুন্দর ভালো আছি। কারণ হচ্ছে আল্লাহ কখন কি কার জীবনে পরিবর্তন এনে দিবে এটা কেউই বলতে পারে না। তবে আমাদের আশাটা কিন্তু অনেক বড় থাকে, তাই না? কিন্তু আশাটা বড় হলে আপনি কিছু না কিছু পেয়েই যাবেন দিন শেষে। আর যখন আপনার স্বপ্নটাই থাকবে ছোট, তখন আপনি কিছুই পাবেন না, তখন আপনার মনটাও ভেঙে যাবে। তাই অনেক বড় বড় স্বপ্ন নিয়ে বাঁচুন, সুন্দর সুন্দর স্বপ্ন দেখুন, আল্লাহর কাছে শেয়ার করুন, নিজেও চেষ্টা করুন সেই স্বপ্নগুলো কিভাবে বাস্তবায়ন করা যায়। কারণ হচ্ছে বসে বসে স্বপ্ন তো সবাই দেখে, চেষ্টা কিন্তু নিজেদেরকেই করতে হবে। আল্লাহ তো সাহায্য করবেনই, আপনার ইচ্ছা শক্তিটাও তো ইম্পর্ট্যান্ট, তাই না? কারণ হচ্ছে আমি চাবো অনেক কিছু, কিন্তু কিছুই করব না, আল্লাহ তো আর সেটাও পছন্দ করে না। সব কিছু মিলেই হচ্ছে আমাদের জীবন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আজকে এই পর্যন্ত, সবাই দোয়া করবেন। আজকে অনেক কিছু বাজার সদাই করেছিলাম। বাচ্চারা হচ্ছে চকলেট, তারপর ঘড়ির ব্যাটারিও চলে গিয়েছিল। সব কিছু মিলেই টুকটাক বাচ্চাদেরকে নিয়ে নিচে গিয়েছিলাম। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।